আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আপনি সার্চ করবেন ইউআইডিএআই লিখে সার্চ করার পর আপনি একদম প্রথমে দেখতে পাবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন আপডেট আধার বলে, এখানে আসবেন। এরপর আপনি আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস বলে একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন লগ ইন বলে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার 12 ডিজিট আধার নাম্বার এন্টার করবেন। তারপর যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই সেম ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে এন্টার করে নেক্সট আপনি লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। ওটিপিটি এন্টার করার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। এরপর আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনাকে করতেই হবে। যদি ডকুমেন্ট আপডেট না করেন তাহলে পরবর্তীতে হয়তো আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তাই সময় থাকতে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিন। আপনি ডকুমেন্ট আপডেট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এই সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট, মানে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রিতে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। কোনো রকম পেমেন্ট আপনাকে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। ডকুমেন্ট আপডেট করলে আপনার আধার কার্ডের কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র আপনার কেওয়াইসি হবে, অর্থাৎ আপনি জীবিত আছেন নাকি মৃত সেটি প্রমাণ করার জন্য এই ডকুমেন্ট আপডেট করতে হবে। যদি আধার কার্ডের কোনো কিছু চেঞ্জ কারেকশন করতে হয় তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের যে কারেন্ট ডিটেলস আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনি আই ভেরিফাই দ্যাট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো ডকুমেন্ট আপডেট করার জন্য আপনি যে ডকুমেন্টগুলি আপলোড করবেন সেগুলি জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। যদি ডকুমেন্টের সাইজ 2 MBর বেশি হয় তাহলে কিন্তু ডকুমেন্টটি আপলোড হবে না। তো ডকুমেন্ট আপলোড করার জন্য প্রুফ অফ আইডেন্টি অপশনে ক্লিক করবেন। আপনি এখানে অনেকগুলি ডকুমেন্ট দেখতে পাবেন। আপনার পরিচয় হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখানে সিলেক্ট করবেন, যেমন পাসপোর্ট আপনি দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন অথবা প্যান কার্ড দিতে পারেন। তো আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন করার পর আপনি এখানে একটি পপ আপ দেখতে পাবেন। আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করছেন সেই ডকুমেন্টটিতে নাম এবং ফটোগ্রাফ সঠিক থাকতে হবে। তারপর আপনি কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করবেন। তো আমি যে ডকুমেন্টটি সিলেক্ট করেছি সেই ডকুমেন্টটি আমার ডিভাইসে সেভ করা আছে, তাই আমি মিডিয়া পিকচারে ক্লিক করে ফাইলস থেকে আমি সেই ডকুমেন্টটি আপলোড করছি। প্যান কার্ড সিলেক্ট করে নেওয়ার পর আমার সেই ডকুমেন্টটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। এরপর আপনি প্রুফ অফ অ্যাড্রেস সেকশনে আসবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি এখানে অনেকগুলি ডকুমেন্ট দেখতে পাবেন। যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে এখানে সিলেক্ট করে সেই ডকুমেন্টটিকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এখানে আপনি রেশন কার্ড অথবা জব কার্ড দিতে পারেন। তো আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করছি। অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটি সিলেক্ট করে ডকুমেন্টটি আপনার ফাইলস থেকে আপলোড করে দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ, দুইটি ডকুমেন্ট আমাদের আপলোড হয়ে গেছে। এরপর আপনি আই হিয়ার বাই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি ডকুমেন্ট আপডেট করার জন্য এখানে দেখতে পাবেন আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হবে না। তারপর আপনি একদম নিচে সাবমিট অপশনটি দেখতে পাবেন, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আমাদের ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এরপর আমাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে, সেই স্লিপটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমাদের ডকুমেন্ট আপডেটের ফর্ম ইউআইডিএআই এর কর্তৃপক্ষের কাছে চলে গেছে। এখন আমাদের 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে আমাদের ফর্মটি অ্যাপ্রুভ করা হচ্ছে নাকি রিজেক্ট করা হচ্ছে। তো আপনি যে রিসিভ কপিটি ডাউনলোড করলেন এখানে একটি এসআরএন নাম্বার পেয়ে যাবেন। এই এসআরএন নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ডকুমেন্ট আপডেট অ্যাপ্রুভ করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে। এভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন।